আপনি কি জানেন প্রোটিনকে আমাদের শরীরে বিল্ডিং ব্লক বলা হয়? একটি বিল্ডিং তৈরি করতে গেলে ইট লাগে। এক একটি ইট ধাপে ধাপে সাজিয়ে যেমন একটি বিল্ডিং সম্পূর্ণ করা হয়, ঠিক তেমনি আমাদের শরীরে প্রোটিন ধাপে ধাপে কাজ করে কিন্তু আমাদের শরীরটাকে সম্পূর্ণ করে। এবং আমাদের শরীরে 16% গঠনই কিন্তু ডিপেন্ড করে এই প্রোটিনের ওপর। বাট চিন্তার বিষয় এই যে প্রোটিনের রিকোয়ারমেন্টস কি আমরা ফুলফিল করতে পারছি? আমাদের শরীরে কি সেই পর্যাপ্ত পরিমাণ প্রোটিনটা কি আমরা দিতে পারছি? এই হেক্টিক লাইফস্টাইলে কোনো ঘাটতি থেকে যাচ্ছে না তো, যার কারণে আমাদের এত কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে? তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ বিক্রম দা, আই এম এ স্টুডেন্ট এন্ড প্রাউড ডিজিটাল এন্টারপ্রেনিউর। আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি যে প্রোটিনের অ্যাকচুয়ালি ভূমিকাটা কি এবং প্রোটিনের অভাবের কারণে আমাদের কি কি সমস্যা হতে পারে এবং এর সলিউশনগুলো কি কি। বাট তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন বাটনটি প্রেস করে দিন, যাতে আমার ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে দেখতে পান। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা জানবো প্রোটিনটা অ্যাকচুয়ালি কি। দেখুন, আমাদের শরীরের গঠন এবং মেনটেনেন্সের জন্য 5টি গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টসের প্রয়োজন: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল। এর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলা হয়, যা আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন। ভিটামিন এবং মিনারেলকে মাইক্রোনিউট্রিয়েন্টস বলা হয়, যা ম্যাক্রোনিউট্রিয়েন্টসের তুলনামূলক কম লাগে। এবার আমাদের শরীর কার্বোহাইড্রেট, ফ্যাটকে তো স্টোর করে রাখতে পারে, বাট প্রোটিনকে কিন্তু স্টোর করে রাখতে পারে না। তাই প্রোটিনকে একটি ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস বলা হয়, যা আমাদের খাবারের মাধ্যমে বাইরে থেকে নিতে হয়। এবার আমরা যখন ডাল, রাজমা, চিকেন ইত্যাদি এসব খাবার খাই, তখন এইগুলো থেকে আমরা প্রোটিন পাই। তখন বডি প্রোটিনগুলোকে ভেঙে 20 রকম অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এর মধ্যে 9টি এমন অ্যামাইনো অ্যাসিড যা বডি নিজে থেকে কখনো তৈরি করতে পারে না, যাকে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যা আমরা ফুডের মাধ্যমে বাইরে থেকে নিই। এই অ্যামাইনো অ্যাসিডগুলি বডিতে বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে, যা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে কাজ করে, যেমন চুল, নখ, চোখ, রক্ত, হাড়, পেশি ইত্যাদি রকম সকল জায়গাতেই বলতে গেলে প্রোটিনকে পাওয়া যায়। আমরা জানবো প্রোটিন কয় রকমের। প্রোটিন সাধারণত 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে কমপ্লিট প্রোটিন আর একটা হচ্ছে ইনকমপ্লিট প্রোটিন। কমপ্লিট প্রোটিন বলতে আমরা কি বুঝি? যা সেই 9টি অ্যামাইনো অ্যাসিড যা আমাদের শরীর নিজে থেকে কখনো তৈরি করতে পারে না, যেগুলি আমরা অ্যানিমেল সোর্স থেকে পাই। সেগুলি কি? মিট, ফিশ, এগ, চিজ, ঘি, মিল্ক, টোফু। এগুলো আমরা অ্যানিমেল থেকে পাই। কিন্তু সমস্যার কথা হচ্ছে এটাই, প্রতিনিয়ত ইউজ করার ফলে আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরল বেড়ে যায়। এবার আমরা জানবো ইনকমপ্লিট প্রোটিনটা অ্যাকচুয়ালি কি। এগুলি হচ্ছে আমাদের প্ল্যান্ট থেকে আমরা পাই, যেমন রাইস, ওয়েট মানে গম, কর্ন, নাটস, সিডস। এগুলি আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কিন্তু শুধু ভাত এবং শুধু ডাল খেলে আমরা প্রোটিনটা অ্যাকচুয়ালি পাই না। ইন্ডিয়ান ফুডের ক্ষেত্রে কি হয়, আমরা ডাল ভাত যখন একসাথে বা খিচুড়ি বানিয়ে খাই, তখন আমাদের বডি প্রপার প্রোটিনটা পায়। এবার আমরা জানবো প্রোটিনের পরিমাণ কমে গেলে কি কি সমস্যা আমাদের হতে পারে। ফার্স্ট, খাবারের ক্ষুধা বৃদ্ধি, মাংসপেশি বা জয়েন্টে ব্যথা, চুল, নখ, চামড়ায় সমস্যা, হাত ও পায়ে জল জমতে থাকার প্রবণতা, নিয়মিত অসুস্থ অনুভব করা, দৃষ্টিশক্তি ঝাপসে হয়ে যাওয়া, অসুস্থ হয়ে গেলে তাড়াতাড়ি ঠিক না হওয়া, ঘুম আসতে অসুবিধা। সো এই সকল সমস্যার সলিউশন নিয়ে আমি আজকে এসেছি এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডের প্রোটিন পাউডার নিয়ে। তো এটা আমরা কি করে ইউজ করব এবং এটা ইউজ করলে আমরা কি কি বেনিফিট পাবো, চলুন সেটা এবার জেনে নিই। আর এটাও কিন্তু আইএস সার্টিফাইড যুক্ত প্রোডাক্ট, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডের প্রোটিন পাউডারের বেনিফিটটা কি? প্রথম হচ্ছে স্ট্রেংথ বা শারীরিক শক্তি বৃদ্ধি করে, স্ট্যামিনা বৃদ্ধি করে, ইমিউনিটি বৃদ্ধি করে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এবার আমরা আসবো এটি কিভাবে আমরা ইউজ করব। 20 থেকে 25 গ্রাম প্রোটিন পাউডার যিনি জিম করছেন বা আমরা সকলেই দুধের সাথে বা জলের সাথে গুলে খেতে পারি। এছাড়াও বিভিন্ন সবজি রান্না করার সময় বা রুটি তৈরি করার সময় প্রোটিন পাউডার মিক্স করে নিতে পারেন। মনে রাখবেন সরাসরি আগুনের সংস্পর্শে যেন না আসে। এবার আমরা আসবো এই প্রোটিন পাউডার আমরা কাকে কাকে দেওয়া যাবে না। গর্ভবতী মহিলাদের দেওয়া যাবে না, ল্যাকটেনিন মাকেও দেওয়া যাবে না, ইউরিক অ্যাসিড পেশেন্টদের দেওয়া যাবে না, কিডনি পেশেন্ট বা কিডনি ডায়ালিসিস চলছে এমন কাউকে দেওয়া যাবে না। সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।